চা দিয়ে দিলাম, চা জল সকাল সকাল। শাক কেটে রেখে দিয়েছে, আর এই যে আমি ছোলা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। নিয়ে নিলাম আমিও চাটা, খাই একটু চা। চলো টিউশনি। হাজব্যান্ডের চান হয়ে গেছে, দিয়ে দিলাম মুড়ি আর ছোলা আলুর তরকারি, খেয়ে দৌড়াবে ডিউটি। ডিউটি চলে গেল। ছেলেকে দিয়ে দিলাম মুড়ি আর ছোলা আলুর তরকারি। আর আমার ম্যাগি খেতে ইচ্ছা হয়েছিল, যে ম্যাগি আনতে বলেছি সেটা অন্য ম্যাগি নিয়ে এসছে, ওই একটু ওকে ভাগ দিলাম আর আমি নিজে নিলাম। চলো খাওয়া দাওয়া করি। চন্দনাকে চা দিয়ে দিলাম, চা পাউরুটি একটা মিষ্টি। আমিও নিয়েছি দেখো আজকে চা পাউরুটি, আজ আমি অনেক খেয়ে যাচ্ছি। ঘরে পুজো দিয়ে দিল ছেলে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, আর আজকে একটু দেরি হয়ে গেছে বলে ছেলেকে বললাম পুজোটা দিয়ে দিতে। ছেলে পুজো দিয়ে দিল। রান্নার ওখানটা একটু গোছ কাজ করছিলাম, পরিষ্কার করলাম কিছুটা, পুরোটা হয়নি, কিছুটা হয়েছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর হাজব্যান্ডও ডিউটি গিয়েছিলো, ছোলা মুড়ি তরকারি দিয়ে খেয়ে, মুড়ি দিয়ে খেয়ে চলে গেছিলো। সকালে একটু শাকটা কিনেছিলো, হাঁটতে গেছিলো যখন, কেটে বেছে দিয়ে গেছিলো সেই শাক আর পুদিনার চাটনি। আজকে তেঁতুল দিয়ে করবো, আম দেবো না। আর ছোলা আলুর তরকারিটা আছেই, ডাল করিনি, ওই দিয়ে খাওয়া যাবে। ছেলেকেও মুড়ি ছোলা তরকারি দিয়েছিলাম, আর আমাকে ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল, ছেলেকে দিয়ে ম্যাগি আনিয়ে ম্যাগি খেয়েছি, ছেলেকেও একটু দিয়েছি। চলো রান্নাবাড়িতে কমপ্লিট হয়েই আছে, সবাই বসে আছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে মেনুতে আছে উল্কা শাক পোস্ত দিয়ে, একটু পোস্ত বাটাটা বেশি করেছিলাম, সেই একটু দিয়ে দিয়েছি। পুদিনা তেঁতুলের চাটনি আর আলু ছোলার তরকারি তো সকালে করে রেখেছিলাম, গরম গরম ভাত। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছেলেকেও তাই দিয়ে দিয়েছি, ছেলে জল জায়গা করছে। চলো খাওয়া দাওয়া করি। এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করেছি, সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে পুরো, এগুলো খুব পরিষ্কার করেছি। চা বসেছি, আমার চিনি ছাড়া ঢেলে রেখেছি, হাজব্যান্ডের চিনি দিয়েছি, উঠছে চাটা দিয়ে দিয়েছি। চা ইনি আর ইনার ওয়াইফ যা ঘুমাচ্ছে দুজনে দুপুর বেলাতে মেঝেতে শুয়েছে, চোখ মুখ ভুলিয়ে নিয়েছে দেখো। ঠান্ডা মেঝেতে শুয়ে যায়, প্যান্টটা চালিয়ে এসিরও দরকার নাই, একদম কম্পিটিশন দিয়ে দুজনে ঘুমায়। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এক ফোঁটা ছোলার কুমড়ি ছিল, সেই ছোলার তরকারিটা মুড়ি নিয়ে বসে গেছে, রাতে আর খাবে না বলেছে।
দেখা যাক, তরকারি বলেছে পেলে ছাড়বে না। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। রাতে করে দিয়েছি সাদা আলুর তরকারি আর গরম গরম রুটি ঘি দিয়ে। সারাদিন কত পড়াশোনা করলে? রাতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিলে মোছা হয়ে গেছে। হাজব্যান্ড শুতে চলে গেছে। দেখো ডম দুটো আমি ধুতে নিয়ে গেছিলাম, হাজব্যান্ড ধুয়ে দিয়েছে। ডিউটি থেকে এসেছিলো, আমি এই গমগুলো ধুয়ে দিয়েছি। এগুলো আগের দিনকে ধুয়েছিলাম, আজকে এগুলো ওইদিকে টাঙানো আছে। বিছানার চাদরগুলো পাতার কথা ছিল, এখনও পাতেনি। কখন পাতবে ভগবান জানে। গ্যাসও মুছে নিয়েছি। নিয়ে চলে এসছে বালিশ ওই ঘর থেকে এই ঘরে। আবার ঘুম নাই, নৃত্য করছে। টিউশনি নাই? আছে। হ্যাঁ আছে। যা শুয়ে পড় গে, যা শুয়ে পড়। বদমাস বদমাস, শুয়ে পড়। একদিন মাথায় আবার ছুটি বেঁধে দেবো, কপালে টিপ পরিয়ে দেবো ছোটোবেলায় যেমন পড়তে। চটকে দিয়েছে একটা যন্ত্র হয়ে যাচ্ছে কিন্তু। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি। টমেটো দিইনি আজকে আলুতে তরকারিতে। ছেলে সন্ধেবেলায় ছোলা মুড়ির তরকারি খেয়েছিল, ও খাবো না বলেছিল, তাও একটা রুটি দিলাম রাতেরবেলায় আর একটু তরকারি। হাজব্যান্ডকেও তাই, ডিউটি গেছিলো, ডিউটি থেকে এসে বলে বৃষ্টি পড়ছে পিটি পিটি, কিন্তু আমি বৃষ্টি দেখতে পেলাম না। ওই জন্য আরও গরম লাগছে, হয়তো এক ফোঁটা হয়েছে কিন্তু আরও গরম লাগছে, মানে অসহ্য গরম লাগছে। আর আজকে তাছাইগুলো সব ঢুকিয়েছি শিশিতে, অনেক গমও ধুয়ে দিয়েছি, যেটুকুন বাকি ছিল সব ধুয়ে দিয়েছি, দিয়ে বোতলগুলো ডিব্বাগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, এইভাবে আজকে সারাদিন পেরিয়ে যাচ্ছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।